রাধে রাধে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব দিশানের সুইমিং ক্লাস সম্বন্ধে কিছু জিনিস। মাস দু তিন মাস তো হবে। 3 মাসের মধ্যেই ও মোটামুটি ভালোই শিখে গেছে, যার জন্য ওকে খুব তাড়াতাড়ি বড় পুলে দিয়ে দিয়েছে। ও ফুটবল করতো আগে, আমি শেয়ার করেছিলাম, তারপর সুইমিং দিলাম। ফুটবলটা কমপ্লিট হয়নি, খেলাধুলা তো আর কমপ্লিট হয় না, কিন্তু সুইমিংটা শেখা খুবই দরকার বলে আমার মনে হয়। তাই আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে ফুটবলটাকে ছাড়িয়ে দিয়ে সুইমিংয়ে দেওয়ার জন্য। 6 মাসের একটা কোর্স থাকে, আশা করি 6 মাসের মধ্যেও ভালো রকম শিখে যাবে। এই যে বড় পুলটা ছোটো পুলের থেকে অনেকটাই বড়, তো অবশ্যই বড় পুলটাও কভার করে ফেলেছে। এবং আমরা বাড়িতে যে সুইমিং শিখি, পুকুরে নালায় ঘাটায় যে শিখেছি, তার সঙ্গে কিন্তু কোচিং নেওয়ার সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে অনেক রকম টিপস আছে, অনেক কিছু আছে যেটা আপনাকে তোমাকে এরকম জল থেকে বাঁচিয়ে রাখবে। শুধু সুইমিং শিখলেই কিন্তু হয় না, শ্বাসটাকে ধরে রাখা, নিজেকে ভাসিয়ে রাখা, এরকম আরও অনেক কিছু আছে। তবে আমি ভীষণ হ্যাপি, ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল যে ও খুব তাড়াতাড়ি এটা ধরে নিয়েছে। জলেতে এত ভয় ছিল যে ধারণার বাইরে। একটা মাই সত্যিই পারে তার সন্তানকে সঠিক জায়গাতে নিয়ে যেতে, যদিও সন্তানকে সেটা শুনতে হবে, শুধু মা একা করলেই তো হবে না। এখন ছোট আছে বলেই হয়তো শুনেছে এবং ও শিখতে পেরেছে, ড্রয়িং বলুন বা এগুলো বলুন। যখন ছেলে বড় হবে, ছেলে সন্তান তো, তখন যদি আমার কথা মতো না শোনে, তাহলে জানি না কী হবে। তবে যতদিন আমার হাতে আছে বা যতদিন তোমার হাতে আছে তোমার সন্তান, চেষ্টা করো সব জিনিসগুলো একটু বেসিকভাবে কিছু শিখিয়ে রাখা। আর এই যে শিখে গেছে পুরোপুরি, এখন অফ গেছে অনেক দিন, আবার জয়েন করতে হবে। দেখা যাক। এই ছিল আজকের ব্লগটা।